আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানু আল্লামাল কুরআন, তিনি রহমান, তিনি দয়ার দাতা, তিনি দয়াবান, যিনি শেখালেন কোরআন। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন আর রাজ্জাক, তিনি রিজিক দাতা। আল্লামাল কুরআন, যিনি এই কোরআনুল কারীম শিক্ষা দিলেন, আল্লাহ তাআলা এটি বলতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা এটি না বলে আল্লাহ তাআলা বললেন আর রহমান, যিনি দয়াবান। বিশাল এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে। বিশাল এই বিস্তৃতি জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত অফুরন্তভাবে ছড়িয়ে আছে। যেমন বান্দার পানির প্রয়োজন, এই পানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পুকুর দিলেই সেরে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা পুকুর দিয়ে ক্ষান্ত হন নাই, বান্দার পানির প্রয়োজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সমুদ্র সৃষ্টি করে দিয়েছেন। এই সমুদ্রের সাথে আবার আল্লাহ তাআলা নদীকে লাগাইয়া দিলেন। তারপরে আল্লাহ তাআলা নদীর সাথে খালকে লাগিয়ে দিলেন, খালের সাথে বিলকে লাগিয়ে দিলেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নিয়ামত পানিকে আপনার ঘরের দরজার সামনে পর্যন্ত আল্লাহ তাআলা এনে দিয়েছেন। আল্লাহর কত দয়া, কত মেহেরবান আমাদের প্রতি। শুধুমাত্র তাই না, আপনি যদি আপনার শরীরের দিকে তাকান, সামান্য একটা অঙ্গের কথা বলি, এই যে চোখ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই চোখ প্রতিদিন কমসে কম 22,000-এর বেশি পলক ফেলে। কয় হাজার? কমসে কম 22,000-এর বেশি পলক ফেলে। প্রিয় ভাইয়েরা, আমরা যে স্মার্টফোন ব্যবহার করি, সারাদিন ব্যবহার করার পরে এই ফোনটিকে চার্জে দেওয়া লাগে, নাই তো চলে না, বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই চোখ আপনাকে আমাকে দিলেন, এই চোখ প্রতিদিন 22,000 বার পলক ফেলার পরেও এটার কি চার্জ শেষ হয় নাকি? বলেন, চার্জ শেষ হয় না, এটা চার্জও দেওয়া লাগে না। অথচ এই আল্লাহর নিয়ামত, শুধু আপনি আপনার শরীরের দিকে তাকান, আল্লাহ তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে দান করেছে, এটি নিয়ে আপনি একটু বিবেচনা করেন, তাহলে আপনি অবশ্যই আল্লাহকে চিনতে পারবেন, আল্লাহর দয়াকে আপনি উপভোগ করতে পারবেন। এজন্য আমরা শুকর গুজার বান্দা হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মৃত্যু অবধি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করার মতো তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলছে আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় কুরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদার 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুমিনদেরকে, যারা বিশ্বাসী, তাদেরকে আল্লাহ তাআলা 3টি কথা বলেছেন, 3টি পরামর্শ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। কয়টি? 3টি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা আমি রব্বুল আলামিন আমাকে তোমরা ভয় করো, ওয়াবতাগু তোমরা অনুসন্ধান করো, ইলাইহিল ওয়াসিলা কিভাবে আমার নৈকট্য অর্জন করা যায়, অর্থাৎ নেক আমলের মাধ্যমে তোমরা অনুসন্ধান করো কিভাবে আমার প্রিয় হওয়া যায়। ওয়াজাহিদু আর তোমরা জিহাদ করো, তোমরা সংগ্রাম করো, চেষ্টা করো, ফি সাবিলিহি আল্লাহর রাস্তায়। এই 3টা কাজ যদি তোমরা করতে পারো, আমি রব্বুল আলামিন বললাম লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হয়ে যাবে। কয়টা কাজ? 3টা কাজ আল্লাহ তাআলা করতে বলেছেন আয়াতের মাধ্যমে। কাদেরকে? মুমিনদেরকে। ফার্স্টে আল্লাহ তাআলা যেটি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা, তোমরা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে তোমরা ভয় করো। কাকে?
আল্লাহকে। আবার আল্লাহ তাআলা বলছেন যদি তুমি আমাকে ভয় করতে পারো তাহলে তুমি কেমন হয়ে যাবে আমার কাছে। আল্লাহ তাআলা সূরা ইমরানের ভিতরে বলছেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যারা আমাকে ভয় করে নিশ্চয় আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি তাহলে আল্লাহর কাছে আমরা ভালোবাসার ব্যক্তি হয়ে যাব, ভালোবাসার মানুষ হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা চাই তো আমরা, আল্লাহর ভালোবাসা চাই বিধায় আমরা এই কোরআনের মাহফিলে ছুটে এসেছি, ঠিক কি না? এবার আল্লাহকে যদি ভালোবাসা হয়, আল্লাহর যদি ভালোবাসা পেতে চাই তাহলে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের ভিতর আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে তুমি যদি আমাকে ভয় করো, আমাকে যদি তুমি ভয় করতে পারো, তোমার সম্মান আমি রব্বুল আলামিন আমার কাছে বেড়ে যাবে। আল্লাহর কাছে আমাদের সম্মান বেড়ে যাবে, মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি। তাহলে আমরা আল্লাহকে ভয় করতে রাজি আছি তো? আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে দেখেছি কেউ যদি আল্লাহকে ভয় করতে পারে, এই একটাই মেডিসিন কোনো মানুষকে পরিবর্তন করতে হলে, একটাই মেডিসিন। যদি কোনো মানুষকে পরিবর্তন করতে হয় তাহলে প্রশাসন দ্বারা কাজ হয় না। অনেক দেখা যায় চোর দেখা যায়, ডাকাত দেখা যায় 10 বছর 20 বছর জেল খেটেও বের হয়ে ওই চোরই থাকে, ডাকাতি থাকে। কিন্তু কোনো মানুষের ভিতরে যদি আল্লাহর ভয়কে ঢুকিয়ে দেওয়া হয়, ওই মানুষটা উত্তম মানুষে পরিণত হয়ে যায়। আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আমাদের যেই সিল, ওই সিল পড়বে কোরআনের পক্ষে নাকি কোরআনের বিপক্ষে? বলেন, কোরআনের পক্ষে পড়বে। আর যাদের ভিতর আল্লাহর ভয় থাকে না তাদের সিল পড়ে কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? কোরআনের বিপক্ষে সিল পড়ে। অতএব কোনো মানুষকে যদি পরিবর্তন করতে হয় একটাই সলিউশন, সেটি হচ্ছে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াবতাগু, তোমরা অনুসন্ধান করো, তোমরা খোঁজো ইলাইহিল ওয়াসিলা, কিভাবে আমি রব্বুল আলামিন আমার নৈকট্য অর্জন করা যায়। এই নৈকট্য অর্জন করার অর্থাৎ নেক আমলের মাধ্যমে তোমরা আমার নৈকট্য অর্জন করো। নেক আমল, আমরা যে আজকে মাহফিলে এসেছি এটা কি কোনো খারাপ কাজ নাকি নেক আমল? বলেন, এটাও একটা নেক আমল। অতএব এই নেক আমলের দ্বারা আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। আল্লাহর নৈকট্য কিভাবে হাসিল করা যায়, আল্লাহর কাছে কিভাবে প্রিয় হওয়া যায়, এইটা তোমরা আল্লাহর কাছে তোমরা চেয়ে নাও। আল্লাহর কাছে প্রিয় হবার ওসিলা তোমরা খুঁজে নাও। 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াজাহিদু, আর তোমরা জিহাদ করো, তোমরা সংগ্রাম করো, তোমরা চেষ্টা করো ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সফল বানিয়ে দিবেন, সফল জাতি হিসাবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়ে দিবেন। জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে আল্লাহর পথে। 5 আগস্টে আমরা ভেবেছিলাম আমরা হয়তো বিজয়ী হয়েছি, কিন্তু না, এখনো আমাদের বিজয় আসে নাই। এক দল খেয়ে গিয়েছে, অন্য আর এক দল খাওয়ার জন্য প্রস্তুত থেকেছে, ঠিক কিনা বলেন? অতএব যারা আজকে আল্লাহর সঙ্গে নাফরমানি করছে তাদেরকে ইতিহাস থেকে তাদেরকে শিক্ষা নেওয়া দরকার যে ইতিপূর্বে আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করেছে আল্লাহ রব্বুল আলামিন তাদের কাউকে এই দুনিয়ার জমিনে ঠাঁই করে দেন নাই, ঠিক কি না? দিয়েছেন। ফেরাউন এসেছিল, নমরুদ এসেছিল, বিশাল বড় বড় জালিম এই দুনিয়ার জিন্দেগিতে এসেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের কাউকে এই দুনিয়ার বুকে স্থান করে দেন
নাই। অতএব আজকে যারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করতেছে, আল্লাহর আইনকে যারা অমান্য করতেছে, আপনারাও শুনে রাখুন, কতকাল এরকম করবেন, কতদিন এরকম করবেন। আপনাদের সময় আসবে যেদিন আপনারা পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত আপনারা খুঁজে পাবেন না, ঠিক কিনা? এজন্য এই তিনটা আল্লাহ তাআলা, এই যে তিনটা পরামর্শ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই তিনটা পরামর্শ যদি আমরা শুনতে পারি, এই মুমিনদেরকে যে তিনটা কথা আল্লাহ তাআলা বলেছেন, এই তিনটা কথা যদি আমরা মানতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সফল বানিয়ে দিবেন। আমরা সফল যাতে হতে চাই তো ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যা কিছু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি গুনাহগার, আমাকে আমল করার, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। তার সাথে সাথে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে একজন কোরআনের দায়ী হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেয়। সকল বলছে আমিন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।